লাল জবা মাত্র 2টা পড়ছে। পদ্ম দিয়ে ফুটবো কলি আইতেছে। এইটা আরেকজনের গাছ। সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি ফুল টুল পাইরা ঘরে আয়া পড়ছি। ঘরে আয়া রান্না বাড়ার সব জোগাড় যন্ত্র করে লাইছি। আর এইদিকে আজকে তো নিরামিষ, কারণ আজকে মঙ্গলবার, কালকার সবজি মাছ সবই রয়েছে। তো আজকে আবার ধোয়া মোছা কইরা তো সবজিটা আমার হয়েও গেছে। গায়ে দিকে সিমের বিচি দিয়ে সিদ্ধ করে একটু আধা ভাঙ্গা করে সবজির মধ্যে দিয়ে একটা ঝোলের মতো করুম আর কি। তো চলো, রান্না বান্না শেষ আমার। এখানে হলো সবজিটা, সব সবজি দিয়ে সিমের বিচি দিয়ে একটা ঝোলের মতো, একটু ঝোল না রাখলে খাওয়ান যেত না। তো এই সবজিটা দিয়ে আমরা 2 বেলা হয়ে যাবো। রাত্রেবেলা সিদ্ধ টিদ্ধ দিয়ে খাইলাম। আমরা রাত্রেবেলা বেশিরভাগ সিদ্ধই খাই। তো চলো, আর এদিকে করছি ডাল। আর এখন বেশি ধোয়া মুছামাছি বাসন সব এখানে। আর এদিকে দই পাইতে রাখছি। কবে ধুইছি জামা দি, আরও কিছু জামা আছে। ভাবছি এই যে আজকে ইস্তারি করি বইয়া, ইস্তারি লইয়া বইয়া গেছি। কিন্তু যে ইস্তারি সুইচ দিছি, ইস্তারি দেখি লাইট জ্বলে না। ইস্তারি লাইট জ্বলে না, তাই মানে ধরে দেখি ইস্তারি কোনো গরম হয়েছে না, ইস্তারি। তখন নাকি আর কেমনি ইস্তারি করুম, এদিকে সব বাস করে করে ওখানে রাখতে হইব। তো একটা নিয়ে আইসি, বলে না এই ইস্তারি করা হইতেছে না, ইস্তারি করে লাই। চলো, এই জামা কাপড়টি তো ইস্তারি ছাড়া পরনই যেত না। তবে ওই দিকে গুছাইয়া রাখছি, আলমারি ঢুকাই রাখুন, মানে দেখি ইস্তারি কিতা করুন যা। আর এদি তো সবসময় পুরোনো টিভি বক্সের ভিতরে ঢুকাই দিন। কাপড় টুপড় গুছাইয়া আমি আর পারি না। তো অনেকক্ষণ পর ফিরে এলাম বন্ধুরা। আজকে তো এমন কিছু রান্না বান্নাও করছি না, শুধু এক নিরামিষ তরকারি আর ডাল। কিন্তু ঘর গুছান, কাপড় চোপড় গুছান, ইটা করতে করতে তো অনেকটা সময় গেছে। আর আজকে কি একজনের পর একজন লোক আইতেছে। তো লোক আইলে তো একটু চা টা করে দোন লাগে, কথা কোন লাগে, ইটা করতে করতে আমার সময় গেছে আজকে। তো ওখানে রয়েছে বেসিনটা পরিষ্কার করুম। বেসিনটা তো মানে 7 দিনও পার হয় না, এর মধ্যে নোংরা হয়ে জায়গা। তো নোংরা হইবই, শেপ টেপ করে হেনে ফেলাইয়া যায়। তো এইরকম করতে করতে ইয়ে হয়, নোংরা হয়। তো এটা পরিষ্কার করুম। আর আচ্ছা, গাছ টাছটিরে একটু করছি, পরিষ্কার করছি ওখানে এই দিশাইরা। এরপরে গড় মুছুম, গড় মুছা যাবো স্থানে। তো চলো। তো ওই এটা কেমন কালো 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 হয়ে গেছে, দেখছো? এটা পরিষ্কার করানো লাগবে ওখানে। আর গাছ টাছটি একটু করে ধুইছি দিদি, ধুয়ে এখানে রাখছি, বেসিনটা পরিষ্কার করে আলুই। আর এটা ধুয়ে এখানে রেখে দিছি। তো শেষ, বেসিন পরিষ্কার করে সারছি। তো এখন ঘরটা সরুম, শুইরা মুচ্ছা জামগা স্থানে। চলো দেখাই। বেসিন একদম চকাচক করে দিচ্ছি, এখানে রাখছি। তো আয় বসছি স্নান কইরা, ঘুম পাইতেছে। স্নান করে ঠাকুরের হেনে প্রণাম টনাম করলাম, পূজা দিয়ে গেছে আমার হাজব্যান্ড, পূজা দিয়ে গেছে। আর রান্না বান্না তো তোমরা দেখাইছি। আর বেসিন পরিষ্কার করে বসলাম না, জামু গিয়া স্নান করতে। তো গড়টা জামু ইচ্ছা স্নান করে করছি। ওখানে খাওয়া দাওয়া। চলো দেখাই তোমরা। এখন আমি প্রণাম করছি, আবার ধূপ টুপ দেখাইছি।
আর ঘর তো যথারীতি সুরা মুছা, এরপরে ওয়ার্ড্রপ টপটি মুছা সব কিছু ড্রেসিং টেবিল মুছা সব মুছা স্নান করতাম গেছি। তো এটি তো প্রতিদিনের তো রান্না বান্না তো সকালে দেখাইছিলাম। আর এখানে বাসন টাসন ধুয়ে সব উপর দিয়ে দিছি। আর এখানে একটু ছোলা ভিজায় রাখছি। চলো খাওয়া দাওয়া সারি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন বেরিয়েছি আমরা একটু হাঁটতে। তো হাঁটতে হাঁটতে জগন্নাথ বাড়ির সামনে আয়া পড়ছি। আয়া সেটা জগন্নাথ বাড়ির সঙ্গে যে একটা পার্ক আছে, এটার মধ্যে একটু ঢুকতে দেখি এখানে লাইট আর সাউন্ডে পুকুরটার মধ্যে অনেক মানে সুন্দর হইতেছে। লাইট সাউন্ড দিয়া মহাদেবের নাচ টাচ হইতেছে। তো এই একটু দাঁড়িয়ে দেখলাম। চলো তোমরাও দেখো। কি সুন্দর সাজাইছে না পার্কটা। ও দারুণ লাগছে। মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার কোনো বক্স রাখছে না। ওই যে মহাদেবের গান চলতেছে। ছবিটা শিবটা এখন শিবটা উঠছে। দেখা যায় না তো এখানে। সবটাই লাইট আর সাউন্ডের মাধ্যমে কি সুন্দর করছে দেখো জলের মধ্যে। ওমটা দেখো কি সুন্দর হয়েছে ওমটা। তো তোমরা সবাই আইতে পারো এই পার্কটার মধ্যে, আয়া দেখে যেতে পারো, খুব ভালো লাগবে। আমার তো মানে 10 মিনিট দাঁড়াইছি, এত ভালো লাগছে, খুব সুন্দর লাগবে। মশা কামড়ে এই দেখো শিব ঠাকুরটা কি সুন্দর হয়েছে দেখো। বাবা ভোলেনাথ পুরোটাই জলের মধ্যে, পুকুরটার মধ্যে। Indra.
তো বন্ধুরা, এই ভিডিওটা যখন আমি এডিট করতে বসছি তখনই একটা খবর আইছে যে আমাদের বাড়ির টাইগারটা মানে আমাদের কুত্তাটা মারা গেছে। ঠাকুরের কাছে প্রার্থনা করি জগন্নাথের কাছে টাইগারের আত্মার সদ্গতি হোক। ভীষণ কষ্ট লাগতেছে। আমি আর আজকে কিছু অনেক ভিডিও করে আছি, আমি আর কিছু দিতে পারলাম না। চলো।